রমজান আধ্যাত্মিক সাধনা আর পরম করুণাময়ের সন্তুষ্টি অর্জনের মাস, কিন্তু এ সাধনার পূর্ণতা তখনই সম্ভব যখন শরীর ও মন সুস্থ থাকে। কিন্তু রমজান এলেই ইফতারিতে ভাজা পোড়া আর অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবারের যে উৎসব শুরু হয়, তাতে সুস্থতার মূল উদ্দেশ্যই ক্ষতিগ্রস্ত হয়। রোজা এখন সংযমের নয়, যেন খাদ্য উৎসবের মাস। অথচ পুষ্টিবিদেরা বলছেন, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মতান্ত্রিক জীবনযাপন করলে রমজানই হতে পারে সারা বছরে সুস্থতার চাবিকাঠি। ইফতারের কথাই ধরা যাক। এটি শুরু করা যায় খেজুর, পানি ও শরবত দিয়ে। অতিরিক্ত চিনিযুক্ত শরবত বা বাজারের রঙিন পানীয়র বদলে চিনি ছাড়া তাজা ফলের রস বা ডাবের পানি, ইসুপগুলের ভুসি, সঙ্গে বেছে নিতে পারেন লেবুর শরবত। নিরাপদ খাবারটা বলতে আসলে প্রাকৃতিক খাবারটাকেই বোঝাচ্ছি, যে খাবারগুলো জৈব সারের মাধ্যমে প্রোডাকশন হয়, অর্থাৎ আমাদের একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে যে জমি চাষ করা হয় সেখান থেকে যে খাবারগুলো, শাকসবজি, ফলমূলগুলো আমাদের কাছে আসে, সেই খাবারগুলোর কথাই বলছি। সো ট্র্যাডিশনাল ওয়েতে আমরা যখন ইফতারের কথা চিন্তা করি, ছোলার কথা সবাই বুঝে। সো এই ছোলাটাকে যদি আপনি খাবারের খাদ্যগুণটাকে বজায় রাখতে চান, এটা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু হয়। সো এটা যখন আমাদের কাছে আসে তখন কতটুকু নিরাপদ, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপর যখন আমরা কুকিং করতে যাই সে জায়গাটাও যেন নিরাপদ হয়, যার কারণে আমরা চেষ্টা করব খাবারটা ওভার কুকড না করার জন্য। সেদ্ধ ছোলার সাথে যদি আমাদের ন্যাচারাল শসা, টমেটো, গাজর, ক্যাবেজ, এই যে র সবজিগুলো আছে, এটা যখন আমরা মিক্সড করে একটা সালাদের মতো করব, তখন কিন্তু এটি আমাদের জন্য যথেষ্ট নিরাপদ। এবং এই খাবারের যে নিউট্রিয়েন্ট প্রয়োজন আছে, মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন, এবং ওভারঅল যে প্রোটিন এবং আমাদের তখন যে এনার্জি লেভেলটা বুস্ট করা প্রয়োজন, পুরোটাই কিন্তু আমরা এই খাবার থেকে পাচ্ছি। বেগুনি, পেঁয়াজু, চপ, জিলাপি বা হালিমের মতো খাবার পরিপাকতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে। তার বদলে দই চিড়া বা প্রাকৃতিক ফলমূল খেলে পাকস্থলীর ওপর চাপ কমবে, আপনি সুস্থ থাকবেন। ইফতারের প্লেটে যখন ছোলা, শসা, টমেটো এটা খাবেন, তার পাশাপাশি যদি একটা টক দই রাখেন, লেমন দিয়ে তৈরি করা জুসটাই আমার কাছে পানীয়র মধ্যে বেস্ট মনে হয়। এর সাথে আপনি স্যুপগুলো অথবা তার সাথে তোকমা মিক্সড করতে পারেন, এগুলো খুবই ন্যাচারাল খাবার কিন্তু। সো পানিটাও তখন আপনার জন্য নিরাপদ হলো, জুসটা আপনার জন্য নিরাপদ হলো। এক্সট্রা কোনো সল্ট, সুগার যখন আমরা দিতে বলি, তখন সল্টের কথা আমি একটু বলি। সারাদিনে যারা রোজা রেখে পরিশ্রমের কাজ করেছেন, মনে হচ্ছে যে খুবই টায়ার্ড, ক্লান্ত লাগছে, ঘাম হয়েছে, তাদের শরবতে অবশ্যই লবণ দেবেন। তার পাশাপাশি আপনি গুড় দিতে পারেন, আখের গুড়টাকে প্রেফার করি, বা যারা হানি পছন্দ করেন, মধু, ন্যাচারাল মধুটা দিয়ে শরবতটা করতে পারেন। কাজে একটা শরবত, একটা ছোলার সালাদ আপনার হতে পারে, এবং সবজি দিয়ে, চিকেন দিয়ে আপনি একটা স্যুপ তৈরি করতে পারেন। এটা আপনার ইফতারের জন্য খুবই হেলদি একটা প্লেটার হবে। এখন প্রশ্ন হলো, কেন অর্গানিক বা নিরাপদ খাদ্য খাবেন? কারণ সারাদিন উপবাসের পর আমাদের শরীরের কোষগুলো খাবার দ্রুত শোষণ করে। এই সময় যদি আমরা ভাজা পোড়া, কেমিক্যালযুক্ত বা প্রিজারভেটিভ দেওয়া খাবার খাই, তবে তা সরাসরি আমাদের লিভার বা হজমে ব্যাঘাত ঘটায়। দেখা দেয় ক্লান্তি, গ্যাস্ট্রিক আর অবসাদ। তাই শরীর সুস্থ রাখতে জৈব পদ্ধতিতে উৎপাদিত খাদ্য হতে পারে বিভিন্ন রোগবালাই থেকে মুক্তির উপায়। যে ছাদে আপনি নিজেরা ফসল উৎপাদন করেন, নিজেরা সবজি উৎপাদন করেন, নিজেরা ফল ফুল উৎপাদন করেন, সেগুলো আপনারা নিজেরা খাবেন। জানতে হবে আমার খাবারটা শতভাগ নিরাপদ, এবং নিরাপদ উৎপাদন থেকে আমি যে টেবিলে খাচ্ছি সেই পুরোটা পর্যায়ে যেন নিরাপদ হয়, এবং নিরাপদ হলেই আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, সুন্দর থাকবে, এবং রমজানটা খুব সুন্দর উপভোগ করতে পারবো। ইফতারের লক্ষ্য কেবল প্রচুর খাওয়া দাওয়া নয়, বরং দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার পর শরীরকে স্বাচ্ছন্দ্য দেওয়া। আর সেজন্য সালাদে ব্যবহৃত কাঁচা খাওয়া যায় এমন সবজি ও তরকারি জৈব পদ্ধতিতে উৎপাদিত কিনা তা জেনে বুঝে বাজার থেকে কেনা জরুরি। দেশীয় সবজি টবজি যেটি ব্যবহার করা হয় খুব বেশি আকর্ষণীয় না, ফলনও একটু কম, হয়তো বা দামও একটু কম, ওই সবজিটা খাওয়া ভালো। কারণ যত চকচকা দেখবেন তত বালাই প্রয়োগের আশঙ্কা বেশি থাকে। আর যদি কোনো রকমে জেনে নিতে পারেন যে এটা জৈব সার দিয়ে তৈরি, তাহলে আপনি নিঃসন্দেহে খেতে পারেন, এটা অনেকটা সুবিধা হবে। আর তবে আমরা যে জিনিসগুলি সরাসরি খাই, যেমন শসা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, কিছু লেটুস পাতা বা সালাদ পাতা, অন্যান্য
এই জিনিসগুলি খাওয়ার ব্যাপারে আমাদের একটু সাবধান থাকা উচিত। এদিকে জৈব কৃষি গবেষকেরা বলছেন, শুধু রোজায় না, সারা বছর জৈব ও অর্গানিক খাদ্য পেতে হলে আগে মাটিকে শোধন করতে হবে সঠিক পদ্ধতিতে, তারপর ফল ফসল উৎপাদন ও খাদ্য গ্রহণ। বাংলাদেশের যে জাতীয় কৃষিনীতি, সেই কৃষিনীতির প্রথম চাহিদা হলো নিরাপদ ফসল উৎপাদন। তো নিরাপদ ফসল উৎপাদনের মূল চাহিদাটা হলো যে আমাদের যে মাঠ পর্যায়ে যখন একটা নিরাপদ উৎপাদন ব্যবস্থা, সেই নিরাপদ উৎপাদন ব্যবস্থার প্রথম শর্ত হলো যে মাটিটাকে নিরাপদভাবে, যেহেতু মাটিতে আমরা ফসল উৎপাদন করি, সেই মাটিটাকে নিরাপদ যে সমস্ত উপকরণ আছে সেই উপকরণ দিয়ে ট্রিট করা। আমরা অবশ্যই যদি এটা নিশ্চিত করতে চাই, সেক্ষেত্রে অ্যাগ্রো ইকোলজিক্যাল ফার্মিং অথবা অর্গানিক ফার্মিংয়ের দিকে আমাদের বেশি নজর দিতে হবে। সুস্থতাই হওয়া উচিত রমজান মাসের অন্যতম লক্ষ্য। আধুনিক পুষ্টিবিজ্ঞানের সমন্বয় ঘটিয়ে যদি আমরা পরিমিতি বোধ বজায় রাখতে পারি, নিরাপদ ও জৈব পদ্ধতিতে উৎপাদিত খাদ্য গ্রহণ করতে পারি, তাহলে রমজান